হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, প্রতিদিনের মতো আজও তোমাদের আমি যে এই ক্লাস 8-এর যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আজকে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়। তো কিছুক্ষণ আগে তোমাদের এই গণিত বিষয়ের পরীক্ষাটি আমাদের এখানের স্কুলে শেষ হয়েছে, তো সেই প্রশ্নপত্রটি নিয়ে এসেছি। অনেক স্টুডেন্ট আমার কাছে বলেছেন যে স্যার আপনার স্কুলে পরীক্ষাটা হওয়া মাত্র কোশ্চেনগুলো আমাদের ভিডিও আকারে দেবেন, আমাদের খুবই উপকৃত হচ্ছি। তো আমি সেই জন্য তোমাদের কাছে সেই ভিডিওটি আমি নিয়ে এসেছি গণিত বিষয়ের। তো দেখো, তোমাদের ক্লাস 8-এর যে গণিত বিষয়ের প্রশ্নপত্রটির উপর পরীক্ষা হয়েছে সেটি আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো আমাদের সেন্টারের শিক্ষক দ্বারা শর্ট কোশ্চেনগুলো তোমাদের প্রশ্নের মধ্যে উত্তরগুলি করে দিচ্ছে, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা প্রশ্নপত্রগুলি শর্ট লং সমস্ত কোশ্চেনগুলি দেখে নাও। যাদের এখনও পরীক্ষা হয়নি যে সকল স্কুলে, তারা অবশ্যই সেগুলো তৈরি করে নাও, তাহলে তোমরাও কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে প্রথমে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তরটা 6 আছে তোমাদের। তো এখানে দেখো, একের যে কোশ্চেনটি, ছক কাগজের মূল বিন্দু স্থানাঙ্ক কত, তো তোমরা উত্তর করবে এটি। তারপর দেখো যে দ্বিতীয় কোশ্চেনটি আছে, এখানে এক্সের মান হবে 800। তারপরে দেখো তৃতীয় যে কোশ্চেনটির উত্তর করবে অসংজ্ঞায়িত, 0 দিয়ে ভাগ করে যায়নি। তারপর 4-এর দেখো, কর্ণ নেই এরূপ বহুভুজের সংখ্যা হচ্ছে 3, ত্রিভুজের কোনো কর্ণ নেই। তারপর দেখো 5-এর যে সঠিক উত্তরটি নির্বাচন করো, তো সেটি সঠিক উত্তর করবে তোমরা অপশান সি এরটি, 90 ডিগ্রি। তারপর দেখো 6-এর দাগের যে কোশ্চেনটি, সে কোশ্চেনটিরও তোমরা কষে বার করে উত্তরটি করে দিয়েছেন স্যার এখানে। তো এটি তোমরা উত্তর করবে y3/x²। তারপরে দেখো 2-এর দাগের যে কোশ্চেনগুলি আছে, সেই কোশ্চেনগুলি 2 গুণিত 6 12 আছে তোমাদের, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলি প্রশ্নের মানগুলি তোমাদের কষে বার করতে হবে। তো এখানে স্যার সেগুলি কষে বার করে সঠিক উত্তরগুলি লিখে দিয়েছেন কোশ্চেনের পাশে, সেগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটির উত্তর হবে 12 বছর আগে। দ্বিতীয় দেখো যে কোশ্চেনটি আছে, এগুলো তোমরা কষে ভালো করে দেখিয়ে দেবে পরীক্ষায়। তো এটির উত্তর হবে 25%। তোমরা তৈরি হয়ে গেছো। অবশ্যই প্রশ্নটি পেলে তোমাদের সুবিধা হবে, তার জন্য আমি প্রশ্নটিকে তুলে ধরছি তোমাদের কাছে। 3-এর দাগের যে প্রশ্নটি দেখো, এটির উত্তর হবে 5টি বাহু। তারপর দেখো 4-এর দাগের যে কোশ্চেনটি, সেটির বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 3,0। তারপরে দেখো 5-এর দাগের যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সেটির উত্তর হবে দেখো p-q(x+y)। কেমন? এবার যে লসাগুটি আছে দেখো তোমাদের 6-এর দাগে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এটির উত্তর হবে 34a² তারপরে কোশ্চেনটি দেখো, এটির উত্তর হবে 2। এবং 8-এর যে কোশ্চেনটি আছে সেটি তোমরা কষে করে নেবে। দেখো উত্তর বেরোবে তোমাদের 1224টি। কেমন? এবার 3-এর দাগে যে 5 গুণিত 2 10 আছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলি তোমরা যাদের পরীক্ষা হয়নি অবশ্যই এখন থেকে এগুলি তৈরি করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা সুবিধা হবে, কোশ্চেনটি কমন পেয়ে যাবে। যেহেতু প্রত্যেক স্কুলে কোশ্চেন আলাদা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ তোমাদের এই প্রশ্নপত্রটি হয়েছে স্কুলে পরীক্ষা, তো অবশ্যই প্রশ্নগুলির গুরুত্ব আছে। তাই সেই সব প্রশ্নগুলি তোমাদের যে সকল অনুশীলনী থেকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ আকারে, সেগুলো তোমরা তৈরি করে নাও। 2-এর দেখো যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। 3-এরটিও দেখো শিরা জলে যে সেটিও দেওয়া আছে। তারপরে দেখো 4-এর দাগের যে কোশ্চেনটি। এবার দেখো 8-এর দাগে যে তোমাদের উৎপাদক বিশ্লেষণ আছে, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলি তোমরা লসাগু গসাগু এগুলি সব তৈরি করতে থাকো, ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি। তারপরে দেখো সমাধান সরল করো। তারপর দেখো যে কোশ্চেনটি আছে 3-এর দাগে 4-এর দাগে। তারপর 7-এর দাগে দেখো সমীকরণ গঠন করে সমাধান করো অথবা দেখে নাও। তারপর 8-এর দাগে দেখো লেখচিত্র রৈখিক কিনা সেটি তোমরা বার করবে। এবার দেখো 9-এর দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জ্যামিতিক আকারে যে প্রশ্নগুলি রাখা হয়েছে উপপাদ্য থেকে, সেগুলি তোমরা দেখে নাও প্রয়োগ থেকে। তারপর দেখো যে জ্যামিতিক আকারে কোশ্চেনগুলি আছে সেগুলি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে তৈরি করে প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই যাদের পরীক্ষা হয়নি, তো এই প্রশ্নপত্রের কোশ্চেনগুলি পেলে তোমরা এখন থেকে তৈরি করে নিলে অবশ্যই তোমাদের সুবিধা হবে, পেয়ে যাবে। তো দেখো পরের যে 10-এর দাগে কোশ্চেনগুলি আছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি।
এগুলি তোমরা দেখে নাও। তো এইরকম যে তোমাদের পরীক্ষাগুলি ক্লাস 8-এর প্রত্যেক বিষয়ের হচ্ছে, সেগুলি আমি উত্তর আকারে তুলে ধরছি তোমাদের কাছে প্রশ্নগুলি, যাতে তোমাদের সুবিধা হয়। যাদের পরীক্ষা হয়নি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।